হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি একটা খুবই ইন্টারেস্টিং চ্যালেঞ্জ করব, যেটা হচ্ছে গিয়ে 24 ঘন্টা আম খাওয়ার চ্যালেঞ্জ। সো বেসিক্যালি আই এম গোইং টু ইট ম্যাঙ্গোস অর রেসিপিস দ্যাট আর মেড উইথ ম্যাঙ্গোস ফর 24 আওয়ার্স। যেহেতু সামার সিজন চলে এসেছে, দ্যাট মিনস ম্যাঙ্গো সিজন চলে এসেছে, রিলস আর শর্টস দেখে আমি অনেকগুলো ম্যাঙ্গো রেসিপিস নোট ডাউন করেছি। ওখান থেকেই কিছু ভাইরাল রেসিপি আমি আজকে সারাদিন ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যালেঞ্জটা আমি ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। আর ব্রেকফাস্টের জন্য আমি ম্যাঙ্গো প্যানকেক বানাবো। এটার জন্য ব্লেন্ডারে আমি একটা আম নিয়ে নিয়েছি, পরিমাণ মতো আটা, তারপরে বেকিং পাউডার, একটু গুঁড়া দুধ আর একটা ডিম দিয়ে একসাথে ব্লেন্ড করে নিলাম। প্যানে একটু তেল স্প্রে করে এখানে আমি প্যানকেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় আমি বুঝতে পেরেছি যে একটু বেশি রানি হয়ে গিয়েছে, আর একটু ঘন করলে ভালো হতো। উপরে একটু ম্যাঙ্গো চাংস আর হানি দিয়ে ডেকোরেট করলাম, তারপরে একটু ম্যাঙ্গো জুসও বানিয়ে নিয়েছিলাম। সো আমি মাত্র ঘুম থেকে উঠলাম, আমি রেডি হই নাই, ব্রেকফাস্ট বানালাম। আই এম গোইং টু হ্যাভ দিস ব্রেকফাস্ট নাও। ব্রেকফাস্ট করার আগে আমি অ্যাকচুয়ালি অত বেশি এনার্জেটিক ফিল করি না, অত বেশি কথা বলতে পারি না, আমার মেজাজ গরম থাকে অনেক। সো আমি এখন ব্রেকফাস্টটা করব আর তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কাছে ব্রেকফাস্টটা কেমন লাগলো। আমি এর আগে প্যানকেক ট্রাই করেছি, বাট ম্যাঙ্গো প্যানকেক আমি কখনো ট্রাই করি নাই। ফ্রেশ ম্যাঙ্গো জুসও বানিয়েছি, যেটা রেসিপি শেয়ার করার কিছু নাই অ্যাকচুয়ালি, খালি আম আর পানি ব্লেন্ড করা, এখানে চিনি ইউজ করি নাই কারণ এটাতে অলরেডি চিনি ইউজ করা হয়েছে। অ্যান্ড আই এম ট্রাইং টু অ্যাভয়েড সুগার। লেটস ট্রাই ইট। চিনির দরকার নাই, এমনি মজা লাগতেছে। নাও লেটস ট্রাই দিস ওয়ান। আমি এটা রেখে নিই নিচে, কারণ পড়ে যেতে পারে। অলসো আজকে সব ভিডিও হয়তো বেডরুমে শুট হবে, কারণ বাইরে অনেক গরম। এটা নিয়ে আমার একটু মিক্সড ফিলিংস আছে। আমের পাল্পটা মনে আমি একটু বেশি ইউজ করে ফেলছি, যার কারণে ভিতরটা একটু ভিজা ভিজা আছে। ভিতরটা যদি ভালো মতো কুকড হইতো তাহলে বেশি মজা লাগতো, কিন্তু আমের পাল্প যদি আমি কম ইউজ করতাম তাহলে এটা থেকে কোনো ম্যাঙ্গো ফ্লেভারই আসতো না। বাট স্টিল আমি রিকমেন্ড করব যে আমের পাল্পটা নামে মাত্র দিয়ে তারপরে ম্যাঙ্গো চাংস দিয়ে কুক করার পরে খেতে এভাবে, তাহলে ভালো লাগবে। লাঞ্চের জন্য আমি ম্যাঙ্গো পাস্তা বানাচ্ছি। এটার জন্য আমি একটু বাটার নিয়েছি, তারপরে একটু আটা দিয়ে বাটারটার আটাটা একসাথে একটু মিক্স করে নিব, যাতে ভালো মতো সুন্দর মতো মিক্স হয়ে যায়, মেল্ট হয়ে যায়। আর তারপরে আমি এখানে 1 কাপের চেয়ে একটু বেশি দুধ দিয়েছি। আর তারপরে আমি এখানে ম্যাঙ্গো পাল্প দিয়ে নিলাম। এটা আমি ব্লেন্ড করে এরপরে ছেঁকে নিয়েছিলাম যাতে কোনো আঁশ না থাকে। সব কিছু একসাথে মিক্স করলাম। পাস্তার সাথে যে স্পাইসেসটা আছে ওটা দিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ মতো। বাস একসাথে সসটা একটু নেড়ে চেড়ে রেডি করলাম, তারপরে বয়েল করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি। আর এটা ভালো মতো মিক্স করে সসের সাথে উপরে একটু চিজ দিয়ে দিব। খুবই লো আছে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কুক করব, আর আমার পাস্তা রেডি হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে আমার লাঞ্চ। এটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো পাস্তা। বেসিক্যালি হোয়াইট সস পাস্তা যেরকম করে ওরকমই, খালি এটাতে একটু ম্যাঙ্গো পাল্প অ্যাড করা হয়েছে। সো লেটস ট্রাই ইট নাও। ভালো, খারাপ না। আমরা কিন্তু নর্মালি হোয়াইট সস পাস্তাতে চিনি অ্যাড করি, সো ম্যাঙ্গো অ্যাড করাতে সুইটনেসের কাজ করতেছে, যেহেতু আমি এক্সট্রা করে কোনো চিনি অ্যাড করিনি। আর হালকা একটু ম্যাঙ্গো ফ্লেভার আছে, খুব বেশি একটা না, বাট আই থিঙ্ক ম্যাঙ্গো পাল্প অ্যাড করাতে এটা অনেক বেশি ক্রিমি হয়েছে, সো এটা খেতে অনেক ভালো লাগতেছে। নর্মালি কিন্তু আমি হোয়াইট সস পাস্তার অনেক বড় ফ্যান, সো এই জন্য আমার কাছে এটা অনেক ভালোই লাগতেছে। আমি এটাকে ইজিলি 4 আউট অফ 5 দিব। আর যারা সুইট লাভার আসো তারা এটা পছন্দ করবা, যারা স্পাইসি পাস্তা পছন্দ করো তারা অতটা পছন্দ করবা না। অনেক মজা, চিজি আর ক্রিমি হয়েছে। সেটা এখন ফিনিশ করব, তারপরে আমি একটা ডেজার্ট বানাবো লাঞ্চের পরে। ডেজার্টের জন্য বানাচ্ছি ম্যাঙ্গো কুলফি। এখানে আমি আমের উপরটা একটু কেটে নিলাম, তারপরে আমের যে আটিটা আছে ওটা আলাদা করে নিব। এভাবে নাইফ দিয়ে আমি একটু আটিটা আলাদা করে কেটে নিলাম 4 সাইডে। তারপরে আমি আঙুল দিয়ে একটু টুইস্ট করে আটিটা আলগা করে বের করে আনছি। এটা ফার্স্ট একটু টাফ মনে হয়, বাট এটা ঠিক হয়ে যায় আস্তে আস্তে। তারপরে আমি প্যানে একটু দুধ নিয়েছি, 2 কাপ দুধ নিয়েছি, 1/3 কাপ চিনি নিয়েছি, আর মিল্ক পাউডার দিয়েছি 2 টেবিল স্পুনের মতো, অল্প একটু এলাচি পাউডার দিয়েছি। এটাকে একটু ঘন করে জাল দিতে হবে। 2 কাপ দুধকে 1 কাপ করব। তারপরে আমি এই যে আমের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, ফ্রিজে রেখে দিব 7-8 ঘন্টার মতো। এটা আমি আগের দিন রাতেই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে পরের দিন আমি লাঞ্চের পরে ডেজার্ট হিসেবে ট্রাই করতে পারি।
সো 8 ঘন্টা পরে আমি নামিয়ে এরপরে আমটাকে একটা পিল অফ মেশিন দিয়ে পিল করে নিচ্ছি খোসাটাকে, তারপরে এটাকে আমি একটু টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। আর এটা দেখতে কিন্তু অনেক ইউনিক আর খুবই সুন্দর লাগছে, লাইক বোঝার উপায় নেই যে এটা এভাবে করা হয়েছে, খুবই অ্যাস্থেটিক্যালি প্লিজিং লাগছে এটা। হাই গাইস, সো আমি আমার ম্যাঙ্গো কুলফি নিয়ে চলে এসেছি। লাঞ্চ করলাম মাত্র, এখন এই ম্যাঙ্গো কুলফিটা আমার ডেজার্ট হিসেবে আমি ট্রাই করব। কিন্তু এটা না সাথে সাথে না খেলে তোমার যে ভিতরের কুলফিটা আছে দুধটা, ওটা গলে যাবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার ডিপ থেকে নামিয়ে খুবই ঠান্ডা ঠান্ডা খেতে হবে, অনেক ঠান্ডা। আই থিঙ্ক এই রেসিপিটা ফেল করছে, কারণ এটা ডিপ থেকে নামিয়ে সাথে সাথে খাওয়া যাচ্ছে না, এত বেশি ঠান্ডা, দাঁতে লাগতেছে। বাট আমি যদি কিছুক্ষণ ওয়েট করে তারপরে খাই তাহলে আমার কুলফিটা এরকম গলে যাচ্ছে। ওকে, সো ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে কি আমি এটাকে 3 দিব আউট অফ 5। টেস্ট ভালো, বাট খাওয়ার ব্যাপারে একটু ইনকনভিনিয়েন্ট। দেখো আমার সবগুলো আমের মাঝখানের কুলফিটা গলে গেছে, কিন্তু আমগুলো কিন্তু এখনো বরফের মতো ঠান্ডা। আমি এইসব উদ্ভট উদ্ভট রেসিপি ট্রাই করি দেখে অলরেডি আমার হাজব্যান্ড আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে। এটা ভাবছিলাম আজকে ওকে দিয়ে ট্রাই করাবো, অফিস থেকে আসার পরে যখন ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করবে, পানি চাবে, তখন ভাবছিলাম এই কুলফিটাও সামনে দিব। বাট এটা তো অলরেডি এমন ফেল হয়ে গেছে, এটা যদি আজকে ওর সামনে দিই তাহলে আমি যে কি পচানি খাবো। ওকে, সো আই থিঙ্ক ইভিনিং স্ন্যাক্সটা আমার ভালো হবে। ইভিনিং স্ন্যাক্সের জন্য আমি ইউনিক একটা জিনিস প্ল্যান করে রেখেছি, ওটা থেকে আমার অনেক হাই হোপস আছে। আই জাস্ট উইশ যে ওটা যাতে খারাপ না হয়। এখন আমি বানাবো আম দই। এটা বানানো খুবই ইজি। এটার জন্য আমি টক দই নিব, আর হচ্ছে পাউডার সুগার নিব বা কন্ডেন্স মিল্ক নিতে পারো, আর নিব হচ্ছে আম। মাত্র 3টা ইনগ্রিডিয়েন্ট দিয়েই আম দইটা হয়ে যায়। ফার্স্ট আমি 1 কাপ দই নিয়ে এটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে পানিটা আলাদা করে নিব। এখানে আমি 2টা আম ব্লেন্ড করে নিয়েছি, তারপরে 1/3 কাপ পাউডার সুগার দিয়ে দিলাম। এখন 3টা ইনগ্রিডিয়েন্ট একসাথে মিক্স করব। দেখো টক দইটা কিন্তু আগের চেয়ে একটু ঘন হয়েছে, কারণ আমি আলগা পানিটা একটু ছড়িয়ে নিয়েছি। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট খুব ভালো মতো মিক্স করব, তারপরে একটু এলাচি পাউডার অ্যাড করছি, আবার সব কিছু মিক্স করে এটাকে ফ্রিজে রেখে দিব 4-5 ঘন্টা সেট হওয়ার জন্য। উপরে একটু ম্যাঙ্গো চাংস দিয়ে আমি এটাকে ডেকোরেট করে নিলাম। হাই গাইস, আম ব্যাক। আমি এখন এই আম দইটা ট্রাই করব। সো নাও দইটা সুন্দর মতো সেট হয়েছে। উপরে আমি একটু ম্যাঙ্গো চাংস দিয়েছি, তোমরা পেস্তা বাদাম এন্ড অনেক কিছু দিয়ে এটাকে ডেকোরেট করতে পারো। সো নাও লেট মি টেস্ট দিস আম দই। দিস ইজ সো গুড। ম্যাঙ্গো চাংস সহ আমি মুখে দিচ্ছি। দিস ইজ নাইস, দিস ইজ সো নাইস। অলসো আমার মনে হয় যে যারা একটু মিষ্টি কম খেতে পছন্দ করো, তারা যদি একটু টক মিষ্টি আম ইউজ করো এটার মধ্যে, তাহলে খুবই সুন্দর একটা টক মিষ্টি টাইপের ফ্লেভার আসবে, আর এটা অনেক ভালো লাগবে, যেটা আমার কাছে এখন লাগতেছে। সো আই থিঙ্ক এটাকে আমি 5-এর মধ্যে 3 দিব ইজিলি। অ্যান্ড ডেফিনেটলি এটা আমি আবার ট্রাই করবো, কারণ এটা আসলেই অনেক মজা। এখানে আমি একটু ম্যাঙ্গো সালসা বানাচ্ছি, ম্যাঙ্গো নাচোস বানাবো আমি। এটার এখানে শসা, টমেটো, তারপরে আম কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা থাকলে ওটাও দিতে পারো, একটুখানি লেবুর রস দিয়েছিলাম যেটা ফিল্ম করা হয়নি। সবকিছু একসাথে মিক্স করে একটা সালাদের মতো বানালাম। এটাকে অ্যাকচুয়ালি একটা ম্যাঙ্গো সালসা বলা যায়। আই থিঙ্ক এটা অ্যাজ ইট ইজও ট্রাই করা যায় একটা টক ঝাল মিষ্টি সালাদ হিসেবে, বাট এটাকে আমি ট্রাই করব এই পটেটো বিস্কিটটার সাথে। Oh my god, this is so good, this is the best. এটা এমনি ট্রাই করলেও অনেক মজা। এটা কিন্তু স্পেসিফিক্যালি আমার রেসিপি, আমি কিন্তু এটা অন্য কারো রেসিপি দেখে বানাই নাই। সো ডেফিনেটলি এটা ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো। আমার কাছে এটা অনেক মজা লাগছে। দিস ইজ দ্য বেস্ট রেসিপি অফ টুডে। আজকে যা যা ট্রাই করেছি সবকিছুর মধ্যে এটা সবচেয়ে বেস্ট। ট্রাস্ট মি, 5 on 5। সো গুড। আমি এখন আমার হাজবেন্ডের জন্য অনেকগুলো বানাবো, এরপর ওকে দিয়ে টেস্ট করাবো যে কেমন লাগে। এখানে আমি অনেকগুলো ম্যাঙ্গো নাচোস বানিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, আর ওকে দেওয়ার পরে ও লিটারালি সব শেষ করে ফেলেছে। আমার জন্য জাস্ট 2টা রেখেছিল। আর উপরে সালাদটা ওর অনেক পছন্দ হয়েছে, এই জন্য আমাকে আবার বলেছে ওর জন্য আলাদা করে সালাদটাও বানিয়ে দিতে। সো ওভারঅল এটা অনেক ভালো ছিল।
So I think that was it for today's eating mangoes for 24 hours challenge. আমি ইভিনিং স্ন্যাক্সে যে ম্যাঙ্গো নাচোস বানিয়েছিলাম ওটাই আমার কাছে বেস্ট লেগেছে। আর আজকের পুরো ভিডিও থেকে তোমরা আর কিছু ট্রাই করো না করো, ইউ হ্যাভ টু ট্রাই দ্যাট ম্যাঙ্গো নাচোস। Yeah, that was it for today's video. প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ইট রিয়েলি হেল্পস মি আ লট। সব জায়গাতেই কন্টেন্ট দেই অ্যান্ড ডিফারেন্ট কন্টেন্টস দেই, সো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় আমাকে ফলো করে রেখো। So yeah, that was it for today's video. Goodbye and take care.